মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বর্তমান মহাসচিব নাইম কাশেমকে নির্মূলের লক্ষ্যবস্তু ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এমন মন্তব্যে ঘিরে ইসরায়েলে লেবানন সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সাম্প্রতিক রকেট ও ড্রোন হামলার জবাব হিসেবেই লেবাননকে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় বোমা বর্ষণ করে। এতে অন্তত 31 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি ভবন। এর আগে হিজবুল্লাহ দাবি করে, উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে তারা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রচেষ্টার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। গত বছরের 27 সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। এরপর সংগঠনের নেতৃত্বে আসেন নাইম কাশেম। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আসছে।